বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশে আগামী সংসদ নির্বাচন হবে ফেব্রুয়ারি মাসের 12 তারিখে। এই আশায় একটি মহল দাপিয়ে বেড়াচ্ছে নির্বাচন করার জন্য। তবে আমার ক্ষুদ্র রাজনৈতিক জীবনের অভিজ্ঞতায় আমি যতটুকু দেখছি, আগামী সংসদ নির্বাচন তো দূরের কথা, পৃথিবীতে তৃতীয় বিশ্বযুদ্ধ লাগার দ্বার প্রান্তে চলে এসেছে। কারণ আপনারা দেখেছেন যে বিগত দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এখন যে একটা টালমাটাল অবস্থা সারা বিশ্বে, এমন অবস্থা কিন্তু আর হয় নাই। কারণ দুটি পরাশক্তি ছিল আগে, মার্কিন যুক্তরাষ্ট্র এবং রাশিয়া, কিন্তু এখন কিন্তু পরাশক্তি অনেকগুলো হয়ে গেছে। আমেরিকা, রাশিয়া ছাড়াও চীন, ভারত, এই কয়েকটি দেশ তারা পরাশক্তিতে অনেক এগিয়ে গেছে। যার জন্য এই যে অবস্থার সৃষ্টি হয়েছে, যে আপনারা দেখেছেন যে ট্রাম্প, আমাদের জীবদ্দশা আমরা এমন কি ঘটনা দেখি নাই। সে এই বর্তমান বিশ্বে যেখানে জাতিসংঘ আছে, ইউরোপিয়ান ইউনিয়ন আছে, কমনওয়েলথ আছে, সারা পৃথিবীতে একটি সুষ্ঠু সুন্দর, এমনকি কোনো দেশের কোনো জায়গায় কেউ আক্রমণ করলে সারা পৃথিবী সবাই ঐক্যবদ্ধ হয়ে তা প্রতিহত করে, বিশেষ করে জাতিসংঘের মাধ্যমে। কিন্তু দেখা গেছে যে আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প, সে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট এবং প্রেসিডেন্টের স্ত্রীকে শোবার ঘর থেকে রাত্রে উঠিয়ে নিয়ে গেছে তার দেশে, নিয়ে সেখানে বিচার করবে। এমন ঘটনা কি আপনার জীবদ্দশা আপনারা দেখেছেন? আবার দেখেন, সে ট্রাম্প বলছে যে কলম্বিয়াকে থ্রেট দিচ্ছে যে তাদের প্রেসিডেন্টকে উঠিয়ে নিয়ে যাবে। আবার এদিকে রাশিয়া, পুতিনের পরে যেই সর্বোচ্চ ব্যক্তি রাশিয়ার, সে বলছে যে জার্মানির প্রেসিডেন্টকে উঠিয়ে নিয়ে যাবে। এমন একটা অবস্থার সৃষ্টি হয়েছে, আমার মনে হয় যে তৃতীয় বিশ্বযুদ্ধ লাগার দ্বার প্রান্তে পৃথিবী। রাশিয়ার ভেনেজুয়েলার তেল, এটা আমেরিকা নিয়ে যাবে, বিক্রি করে আমেরিকা নিবে এবং ভেনেজুয়েলাকে কিছু দিবে। এটা কি মগের মূল্য নাকি? রাশিয়ার তেলের ট্যাঙ্কার, তেলের জাহাজ যাচ্ছে, দুটি জাহাজকে মার্কিন যুক্তরাষ্ট্র সাগরের মধ্যে আটকিয়েছে এবং রাশিয়াও এ ব্যাপারে আমেরিকাকে থ্রেট দিয়েছে। এই দুটি জাহাজকে আটক করার পর রাশিয়া সাবমেরিন পাঠিয়েছে ওখানে, যেই সাবমেরিনের মধ্যে পারমাণবিক অস্ত্র আছে। এবং রাশিয়া ইউক্রেনে মরণ কামড় দেওয়ার জন্য যে একটা মিসাইল ছেড়েছে, এই পৃথিবীর মধ্যে সবচেয়ে ডেঞ্জারাস। আর এটার এত গতি, শব্দের চেয়ে এটার গতি অনেক বেশি। ইউক্রেনের জেলেনস্কির বাসভবনের পাশাপাশি এই মিসাইল পড়েছে। তো এখন দেখা যাচ্ছে যে, আমার মনে হয় যে আপনারা দেখেছেন, নিউজে দেখেছেন, রাশিয়া, চীন এবং ইরান আর উত্তর কোরিয়া তো আছেই, তারা তিন চারটি রাষ্ট্র ঐক্যবদ্ধ হয়েছে যে কোনো সময় আমেরিকাকে আক্রমণ করার জন্য তারা প্রস্তুতি নিচ্ছে। এমন অবস্থা থাকলে যদি আমেরিকার সাথে এই দেশগুলা যুদ্ধে জড়িত হয়, তাহলে সারা পৃথিবীতে বিশ্বযুদ্ধ লেগে যাবে। বাংলাদেশের নির্বাচন তো দূরের কথা, সারা পৃথিবী বিশ্বযুদ্ধটা কিন্তু এমন একটা হয়, প্রতিটি দেশেই এটা ছড়িয়ে পড়ে, আর প্রতিটি দেশ এই যুদ্ধের মধ্যে জড়িয়ে পড়ে। তাই এখন বিশ্ব পরিস্থিতি যেই, এর মধ্যে আমেরিকার ট্রাম্প, সে এমন একটা অবস্থা সৃষ্টি করেছে যে বিবেকহীন এবং একটা পশুর মতো তার আচরণ। সে কাউকে মানছে না, তার মনে যা ইচ্ছা তাই করছে। আর এদিকে ঠিক তেমনি বিশ্বযুদ্ধ লাগাচ্ছে ট্রাম্প। আর এদিকে বাংলাদেশের ডক্টর ইউনূস, সে এমন একটা অবস্থা সৃষ্টি করেছে, বাংলাদেশকে একটা গৃহযুদ্ধ লাগানোর পথে সে নিয়ে গেছে। সে ধুম মেরে বসে আছে যে যাই কিছু হোক, তার মৃত্যু হোক,
এরপরও সে বাংলাদেশ আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দিবে না। এবং বাংলাদেশ যদি গৃহযুদ্ধ লাগে, দেশ শেষ হয়ে যাক, এরপরও সে মরতে রাজি আছে, এরপর আওয়ামী লীগকে এদেশে নির্বাচনে অংশগ্রহণ করতে দিবে না। যদি এই অবস্থা হয়, তার যদি এই ধরনের ঘুম মেরে বসে থাকে, তাহলে তো বাংলাদেশ, ওদিকে সারা বিশ্ব গৃহযুদ্ধ, তৃতীয় বিশ্বযুদ্ধ লাগছে, আর বাংলাদেশে আরেকটি ৭১-এর স্বাধীনতার পর আরেকটি যুদ্ধের পথে বাংলাদেশ চলে যাচ্ছে। তাই আমি বলবো যে বাংলাদেশের জনগণ সবাই, যারা বিবেকমান মানুষ আছেন, তারা সবাই সতর্ক হন এবং এই ইউনূসের বিরুদ্ধে আপনারা ঐক্যবদ্ধ হন। একটা সুষ্ঠু নির্বাচন হলে বাংলাদেশ আওয়ামী লীগের যারা অন্যায় করেছে তাদের বিচার হবে, অসুবিধা নেই। কিন্তু একটা স্বাধীনতার নেতৃত্ব দানকারী দেশ বাংলাদেশ আওয়ামী লীগ, সেই দলটিকে নিষিদ্ধ রেখে একটি বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হবে এবং এরপরে কেউ সরকারে এসে দেশ চালাবে, একথা যারা চিন্তা করে তারা বোকার স্বর্গে বাস করে। পৃথিবীটা এখন এমন একটা অবস্থা হয়েছে, অনেক দেশের কাছে পারমাণবিক অস্ত্র আছে। যদি একটা দেশ, যে কোনো একটা দেশ পারমাণবিক অস্ত্র যদি আরেকটি দেশের উপরে মারে, তাহলে বিশ্বে এটার প্রতিক্রিয়া সারা বিশ্বে ছড়িয়ে পড়বে। এই বিষক্রিয়াতে সারা বিশ্বের মানুষ মানে অসুস্থ হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়বে। তাই এই বিশ্বযুদ্ধ যদি হয়, তৃতীয় বিশ্বযুদ্ধ হয়, তা আমার মনে হয় আল্লাহ যে কিয়ামত, এই কিয়ামতের অবস্থা সৃষ্টি হবে। এই পৃথিবীতে মনে হয় কিয়ামতটাই চলে আসবে। তাই এখন ডক্টর ইউনূস যে অবস্থা শুরু করেছে, আমার মনে হয় সে দেশটাকে একটা গৃহযুদ্ধ লাগিয়ে সে এই দেশ থেকে, যেহেতু তার বিদেশে নাগরিকত্ব আছে, সে চলে যাবে এবং তার উপদেষ্টা চাঙ্গুভাঙ্গ যা আছে সবাই চলে যাবে। কিন্তু আমার একটা ধারণা যে এখন যে অবস্থা সৃষ্টি হয়েছে, যদি বাংলাদেশে গৃহযুদ্ধ লেগে যায়, যদি যে নৈরাজ্য লেগে যায়, তৃতীয় বিশ্বযুদ্ধের মতো বাংলাদেশে যদি দ্বিতীয় ৭১-এর পরে আরও একটি দ্বিতীয় মুক্তিযুদ্ধ শুরু হয়ে যায়, তাহলে এই ডক্টর ইউনূস পালিয়ে যাওয়ার পথ পাবে না। বাংলাদেশ আওয়ামী লীগের এরা তো ভারতে যাওয়ার সুযোগ পেয়েছে, কিন্তু ডক্টর ইউনূস তার সাঙ্গপাঙ্গরা তো কোনো দিকে যাওয়ার সুযোগ পাবে না। এমন আফগানিস্তান আপনারা দেখেছেন, আমেরিকার সৈন্যরা যখন যেদিন লাস্ট চলে যায়, ওই প্লেনের মধ্যে আফগানিস্তানের অনেক যারা দাবিদারি করেছিল আমেরিকার, তারা কিন্তু প্লেনের চাকা ধরেও তারা যেতে চেষ্টা করেছিল। কিন্তু বাংলাদেশের এমন একটা অবস্থা সৃষ্টি হবে। তাই বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মী ভাই বোন যারা আমার কথা শুনছেন, সবাই শুধু ঐক্যবদ্ধ থাকুন। এখনও আমরা দেখছি এই লীগে আমরা দ্বিধাবিভক্ত হয়ে এক একজন এক এক দিকে এক এক ভাইয়ের গুণগান গাচ্ছি, আওয়ামী লীগের জন্য কিছু করছি না। সবাই যে যেখানে আছেন সেখান থেকে প্রস্তুতি নেন। ইনশাল্লাহ আমাদের পৃথিবীর কোনো শক্তি আমাদেরকে আটকিয়ে রাখতে পারবে না। আবার আমাদের সবার ঐক্যবদ্ধ আন্দোলনে এদেশে আবার স্বাধীনতার নেতৃত্বকারী দল বাংলাদেশ আওয়ামী লীগ আবার বাংলাদেশে আন্দোলন সংগ্রামে স্ফুলন ঘটিয়ে এই স্বাধীনতা বিরোধী জঙ্গিদের থেকে বাংলাদেশ থেকে বিতাড়িত করে আবার স্বাধীনতার পক্ষের শক্তি বাংলাদেশ আওয়ামী লীগকে ক্ষমতায় এনে, একটা নির্বাচনের মধ্যে ক্ষমতায় এনে এদেশকে আবার উন্নয়নের মহাসড়কে নিয়ে যাবে। তাই সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে আমার এই কথা এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলার মেহনতি মানুষের।